হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন রোশনাই চা দিতে এলে গুরুজি জিজ্ঞাসা করেন, তুমি কার কাছে নাচ শিখেছো? রোশনাই বলে, আমার মা একজন ডান্সার ছিলেন, দেখে দেখেই শিখেছি। এমনিতে আমি কোনো ট্রেনিং নিইনি, আমি প্রফেশনাল ডান্সার নই। গুরুজি বলেন, দেখো তোমার নাচ আমি দেখেছি, তুমি খুব ভালো নাচ করো, তাই আমি 1 ঘন্টা আগে এসেছি যাতে কারোর কোনো অসুবিধা না থাকে। তোমাকে আমি নাচ শেখাতে চাই আর তুমি পারফর্ম করবে, তুমি অডিশন দেবে। এ কথা শুনে রোশনাই অনেক আপত্তি করে, বলে, না গুরুজি, আপনি আমার জন্য আর কিছু করবেন না। এমনিতেও আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য যা কিছু করার নিজেই একা একাই করব, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। তখন বাড়ির কথা জিজ্ঞাসা করলে গুরুজি, রোশনাই বলে, আমি এ ব্যাপারে অভাগী, আমার বাবা মা নেই, আর তাছাড়া মা সুইসাইড করেছেন। এইসব শুনে গুরুজি একটু অবাক হয়ে গেলেও তারপর রোশনাইকে বলে, এইসব ভুলে যাও। এই মুম্বাইতে থাকতে গেলে, স্ট্রাগল করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, আর তোমার কাছে যখন সুযোগ আছে তুমি হাতছাড়া করতে চাইছো কেন? এই নাও, এই ঘুঙুরটা নাও আর পরে এসো। এদিকে মাধবীলতার বাড়িতে ছোটু এলে ছোটুর বাবা সবার কাছে ক্ষমা চায় হাত জোড় করে। ছোটু এরকমভাবে মাধবীর সাথে ডিসরেসপেক্টফুলি কথা বলেছে বলে। আর ছোটুর মা বলে, আমি ছোটুর সাথে কোনো সম্পর্কই আর রাখতে চাই না। এই সমস্ত কথা শুনে ছোটু খুব কষ্ট পায়, বলে, মা তুমিই তো বলেছিলে লক্ষ্মীকে মন দিতে, তাই তো আমি লক্ষ্মীতেই মন দিয়েছি। তাকে তো আমি ভালোবেসে বটেশ্বরীও ডাকি, তাকে ছাড়া আমি কী করে থাকবো বলো তো? এদিকে বড় বৌদি বুঝতে পেরে যায় লক্ষ্মী ঠাকুরের কথা হচ্ছে। তারপর তারা সবাই একটু হাসাহাসি করে। তারপর বাদশার বাড়িতে বাদশা গরিমার আপডেট দেয় যে গরিমা এখন আগের থেকে অনেক ভালো আছে, কিন্তু ট্রমাটাইজ আছে, কথা বলছে না। কিছুদিন বাদেই তো মুম্বাইতে পারফরমেন্স আছে, গরিমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে। তখন বাদশার মা বলে, তাহলে গরিমা এ বাড়িতেই আসুক, এখানে থাকলে সব ভালোই হবে। তারপর রোশনাই তৈরি হয়ে আসে, ঘুঙুরটা পায়ে পরে আসে, আর এদিকে ঠাকুরকে আর তার গুরুজিকে প্রণাম করে সে ডান্স পারফরমেন্স করা শুরু করে। 2-3টে পারফরমেন্স করেও দেখায়। গুরুজি তাতে খুবই ইমপ্রেসড হয় আর রোশনাইকে বলে, তুমি চিন্তা করো না, আর যদি তোমাকে এখান থেকে চাকরি থেকে বাদও দিয়ে দেয়, যদি তুমি অডিশনে সিলেক্ট নাও হয়, আমি তোমার চাকরির ব্যবস্থা করব। তুমি খুব শীঘ্রই অডিশনের ফর্মটা ফিল আপ করো, একটু ভরসা রাখো আর প্র্যাকটিস করো। তো বন্ধুরা, এই ছিল আজকের রোশনাই ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।